আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, বিশেষ করে গর্ভবতী মায়েরা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনায়ার মাজন। নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিটি পরিবারেই একটা প্রশ্নই কিন্তু ঘুরে ফিরে আসে, গর্ভাবস্থায় যে রয়েছে তার পেটে কি বাচ্চা আছে, ছেলে বাচ্চা আছে নাকি মেয়ে বাচ্চা আছে। তো অনেকেই বলেন এই লক্ষণ দেখা দিলে ছেলে হবে, ওই স্বপ্ন দেখা দিলে মেয়ে হবে। আবার অনেকে তো বলেন এগুলো নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কি বলেছেন, কোন কথাটা সহি আর কোনটাই বা ভুল ধারণা, এছাড়া ইসলামী বা এই বিষয়ে কি শিক্ষা দেয়। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে আমি আপনাদেরকে এমন একটা কথা বলবো যেটা শুনলে আপনার মন একদম শান্ত হয়ে যাবে ইনশাল্লাহ। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা নতুন রয়েছেন, যারা নতুন দেখছেন, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আমি চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদের সামনে গর্ভাবস্থার প্রতিদিন টুকিটাকি জিনিস শেয়ার করার জন্য, যাতে আপনাদের গর্ভাবস্থার সময়টা নিরাপদে কাটে। তো আর কথা না বাড়াই, চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। তো প্রথমেই আপনাদের একটা গুরুত্বপূর্ণ সত্যি কথা বলি। দেখেন ভাই ও বোনেরা, ইসলামে প্রথম যে বিষয়টা পরিষ্কারভাবে বলা আছে যে আল্লাহ ছাড়া কেউ জানে না গর্ভে ছেলে হবে না মেয়ে হবে। এছাড়া কোরআনে আল্লাহ তাআলা বলেছেন তিনিই জানেন মাতৃগর্ভে কি আছে। সূরা লোকমানে রয়েছে এই আয়াতটি। তাই দেখেন এখানে কিন্তু একটা জিনিস স্পষ্ট, কোনো মানুষ, কোনো নবী এবং কোনো রাসূলও কিন্তু বলতে পারবে না গর্ভের বাচ্চা কি আছে। মানে নিশ্চিতভাবে কেউই বলতে পারবে না, ফেরেশতাও বলতে পারবে না। তাহলে এখন একটা মনে প্রশ্ন জাগছে না, তাহলে মানুষ কেন বলে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? আসলে মানুষ এখানেই ভুলটা করে। দেখেন অনেক সময় ভুল ব্যাখ্যা, ভুল হাদিস, এছাড়া লোকমুখে শোনা যে কথাগুলো, এগুলো চালাই দেয় যে এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা বলেই এই ব্যাখ্যাগুলো চালিয়ে দেয়। আসলে ইসলাম কিন্তু এই শিক্ষাটা দেয় না। তো ইসলাম কিন্তু আমাদের শিখায় কথা বলার আগে প্রমাণ দেখাতে হবে, আর সহিহ হাদিস ছাড়া কিছুই বিশ্বাস করা যাবে না। তো সহিহ হাদিসে কি বলা আছে জানেন? একটি সহিহ হাদিসে বলা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গর্ভের সন্তানের রূপ, জীবন, রিজিক এগুলো সবই নির্ধারণ করেছেন মহান আল্লাহ তাআলা। কিন্তু কোথাও কিন্তু এটা বলা হয়নি যে এই লক্ষণ হলে ছেলে হবে, ওই লক্ষণ হলে মেয়ে হবে। সন্তান ছেলে না মেয়ে এটা কোনো পরীক্ষা নয়, বরং আল্লাহর নিয়ামত। তো এখন প্রশ্ন আসতে পারে, গর্ভাবস্থায় স্বপ্ন দেখলে কি ছেলে মেয়ে বোঝা যায়? এই নিয়ে কিন্তু আমাদের একটি অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনারা অনেক পছন্দ করেছেন। এছাড়া অনেকেই কিন্তু বলে গর্ভাবস্থায় স্বপ্নে যদি চাঁদ দেখা যায় তাহলে নাকি ছেলে হবে, আবার স্বপ্নে যদি ফুল দেখা যায় তাহলে নাকি মেয়ে হবে। তো ইসলামের দৃষ্টিতে কি বলে জানেন? যে ঘুমের মাঝে আপনি স্বপ্ন দেখতে পারেন, সেই স্বপ্নের আবার ব্যাখ্যাও থাকতে পারে, কিন্তু সেই স্বপ্নের মাঝে সেই স্বপ্নের মাধ্যমে যে লিঙ্গ নির্ধারণ, ছেলে মেয়ে নির্ধারণ, সেটা কিন্তু ইসলাম বলে দেয়নি, নিশ্চিত করাও যায় না। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেনই ভালো স্বপ্ন আসে আল্লাহর পক্ষ থেকে আর খারাপ স্বপ্নগুলো আসে শয়তানের পক্ষ থেকে। কিন্তু কোথাও তিনি এটা বলেননি যে স্বপ্নের মাধ্যমে ছেলে মেয়ে নিশ্চিত করা যায়। তো চলুন আপনাদের এখন বিজ্ঞান ভার্সাস ইসলাম সম্পর্কে বলবো। ইসলাম আর বিজ্ঞান কিন্তু এই সম্পর্কে ঘুরে ফিরে সেই একই কথা বলেছে, কেউ কারোর বিরোধিতা নয়। বিজ্ঞান বলে মায়ের থাকে এক্স ক্রোমোজোম আর বাবার থাকে এক্স এবং ওয়াই দুটি ক্রোমোজোম। তো বাবাই কিন্তু মূলত নির্ধারণ করে গর্ভের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে, আর বাকিটা তো আল্লাহ তাআলার উপর। কারণ ইসলাম কিন্তু বলে এই যে ছেলে মেয়ে নির্ধারণ, এই পুরোটাই কিন্তু আল্লাহর ইচ্ছায় হয়। তাই বলবো বিজ্ঞান কিন্তু হচ্ছে মাধ্যম আর আল্লাহ তাআলা হচ্ছে সিদ্ধান্তদাতা। আপনার যদি নিশ্চিত হতেই হয় তাহলে কিন্তু আপনি আল্ট্রাসোনোগ্রাম করে নিতে পারেন। ডাক্তারি ভাষায় যে আল্ট্রা রয়েছে, সেই আল্ট্রার মাধ্যমে কিন্তু 5 মাসের পর গর্ভের বাচ্চা কি রয়েছে সেটা জানা যায়। যদিও এখন অনেক ডাক্তাররাই সেটা বলতে চায় না, কারণ সরকারিভাবে সেটা নিষেধ করা হয়েছে। আমরা যে সমাজে থাকি সেই সমাজে একটা ভয়ঙ্কর ভুল ধারণা আছে, কি জানেন? এখনো অনেকে অনেকে এটা বলে যে ছেলে মানে হচ্ছে সম্মান আর মেয়ে মানে হচ্ছে বোঝা। ইসলামই কিন্তু প্রথম এই ধারণাটা ভেঙে দিয়েছিল। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছিলেন যে ব্যক্তি কন্যা সন্তানকে ভালোভাবে লালন পালন করবে
সে আমার সাথে জান্নাতে যাবে। বুঝেন তাহলে কত বড় নিয়ামত। এই যে মেয়ে সন্তানের জন্য আপনি জান্নাতে যাবেন, কত বড় একটা নিয়ামত। তো প্রিয় ভাই ও বোনেরা এবং গর্ভবতী মায়েরা, আপনাদের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলি, সত্যি কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কখনো বলেননি যে এই লক্ষণ দেখা দিলে ছেলে হবে, ওই লক্ষণ দেখা দিলে মেয়ে হবে। বরং তিনি কিন্তু শিখিয়েছেন কিভাবে শান্ত থাকতে হবে, কিভাবে সন্তুষ্ট থাকতে হবে, আর আল্লাহর ফয়সালায় খুশি থাকতে হবে, আর গর্ভের সন্তানের জন্য বেশি করে দোয়া করতে হবে। তাই আমি বলবো, এইসব চিন্তা বাদ দিয়ে আপনি যে সুস্থ থাকুন, গর্ভের বাচ্চাটাও সুস্থ থাকবে, আর সে যখন পৃথিবীতে জন্ম নেবে সুস্থ সবল একটা সুন্দর বাচ্চা হবে ইনশাআল্লাহ। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করেছি যে ইসলাম এবং বিজ্ঞানের ব্যাখ্যায় আসলে ছেলে মেয়ে নির্ধারণের যে বিষয়টা আমরা সবসময় বলি আপনাদেরকে, সেটা কি বলে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্টে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিও পছন্দ, বা এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা। যারা নতুন রয়েছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, যাতে নতুন নতুন যে ভিডিওগুলো দিব সেগুলো আপনি দেখতে পারেন, আপনার মিস না হয়ে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অফুরন্ত ভালোবাসা রইল। ধন্যবাদ আপনাদেরকে, কারণ আপনাদের জন্যই আমাদের এতটা এগিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।